আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে আমি একটা সিক্রেট কথা বলছি। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আমি ভিডিও বানাতে কন্টিনিউ করেছি, কারণ আমি বাড়িতে এসেছি। এখন পুরোপুরি সব কলেজের প্রেশার নেই, কলেজ যেতে হয় না, বাড়িতেই বসে আছি। তো আমি আমার লাইফের একটা কথা বলি। ক্লাস 9-10 লেভেলে ম্যাথ করতে অনেক ভালো লাগতো, বাট একটা স্যারের জন্য ভালো লেগেছিল। ম্যাথ পারতামই না, প্রথমে ম্যাথ থেকে অনেক ভয় করতাম। তারপর একটা স্যার এমন ছিল ক্লাস 10 লেভেলে যে আমি যদি ম্যাথ না পারতাম তো আমাকে প্রত্যেক দিন ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখতো। তো এরকম করে ভয়ে ভয়ে অনেক ম্যাথও প্র্যাকটিস করেছি। রেজাল্ট ঠিকঠাক এসছে মাধ্যমিকে। 11-12-এ কিন্তু ম্যাথ দেখে একদম জ্বর চলে আসতো। 11-12-এ ম্যাথ ছেড়েই দিয়েছিলাম, 11-এ ম্যাথ ছেড়ে দিয়েছিলাম পুরোপুরি। 12-এ গিয়ে আবার রেজাল্ট ভালো করতে হবে তো এইচএসের, ওই জন্য আবার ম্যাথ কন্টিনিউ করেছিলাম। তো ওই রকমই ম্যাথ মুখস্থ করার মতো করেই করে এসেছি, যা করে এসেছি আগের বছরগুলোতে। তো আমি এই বছর আশুতোষ কলেজে ভর্তি হই কেমিস্ট্রি অনার্স নিয়ে। তো আমি ইউটিউবে আমার সমস্ত ভিডিওগুলো মাঝে মধ্যে অ্যাকচুয়ালি যাকে বলে প্রমোট করতে থাকি। আমি ফেসবুকে দিই যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। তো একটা যাদবপুর ইউনিভার্সিটির টিচার আমাকে দেখে ফেসবুকে, ওনার মেয়েকে পড়ানোর জন্য আমাকে কল দেয়। দেন বলে তোমাকে ম্যাথ করাতে হবে। ঠিক আছে, ম্যাথ করাতে হবে, কিন্তু আমি যখন সিবিএসসির কথা শুনি আমার তখন অনেক আমি ঘাবড়ে যাই যে আমি তো অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়ামের একটা স্টুডেন্ট, সিবিএসসি বোর্ডের স্টুডেন্টকে কীভাবে পড়াবো? ইংলিশ তো আমার সব থেকে বাজে, ইংলিশ আমি কথা বলতে পারি না। ইংলিশ সাবজেক্টটা শুনে আমার প্রচণ্ড ভয় পাই। মাধ্যমিকের টাইমে এমন হয়েছিল যে আমি লিটারেলি ইংলিশ এক্সামের আগের দিন কাঁদছিলাম যে আমি ইংলিশ এক্সাম কীভাবে দেবো, আমি ইংলিশ পারি না, কীভাবে ইংলিশ এক্সাম দেবো, কীভাবে ইংলিশ এক্সামকে হ্যান্ডেল করব। দেন সেই স্যারটা বললো ঠিক আছে। আমি বললাম, স্যারটাকেও বললাম যে আমি তো কাউকে আগে পড়াইনি এরকম সিবিএসসি বোর্ডে কোনো স্টুডেন্টকে, তো জানি না আমি কীভাবে পড়াতে পারবো। তো স্যারটা বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, তুমি পড়াতে পারবে। তো গেলাম, দেখে তো আমার মাথাই খারাপ। মেয়েটা অলিম্পিয়াডের ম্যাথ প্র্যাকটিস করছে, আমাকে করাতেও বললো। ঠিক আছে, প্রথম দিন করালাম, অনেকটাই ভুল করালাম আমি, কারণ আমি ম্যাথ আগে মুখস্থ করে এসেছি। তো স্যারটা বললো যে তোমাকে ইংলিশে বলতে হবে না, তুমি ম্যাথের টার্মগুলো ইংলিশে বলবে, কিন্তু বেঙ্গলিতেই কথা বলতে পারো। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এরপরে আমার তো প্রেশার আসলো যে আমাকে পড়াতে হবে, অলিম্পিয়াডের ম্যাথ করাতে হবে। আর অ্যাকচুয়ালি আমার যেটা ইচ্ছে যে আমি যেন বাড়ি থেকে পয়সা না নিই। তো আমাকে তো সেই টিউশনটা ভালো করে পড়াতেই হবে। টিউশন ভালো করে না পড়ালে স্যার তো আমাকে বলে দেবে যে তুমি এসো না। তো আমি যেহেতু আমার টাকা দরকার, তো আমাকে ভালো করে সেই স্টুডেন্টটাকে অলিম্পিয়াডের ম্যাথ করাতে হবে। তো এবার আমি কি করলাম, বসলাম, সমস্ত ম্যাথগুলা দেখলাম। আর এরকম না দেখা এরকম না মুখস্থ করা, আমাকে তো সেই স্টুডেন্টটাকে বোঝাতে হবে, নিজের পুরোটা দিয়ে বোঝাতে হবে, একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে যেন সে একদম ভালো মতোভাবে বুঝতে পারে। তো এই মতোভাবে চলতে লাগলো। এখন 1-1.5 মাস প্রায় হয়ে গিয়েছে। বাড়িতে এসেছি, অনলাইনেও পড়াচ্ছি, অনলাইনেও আমি ঠিকঠাক পড়াতে পারছি। তো আমি একটা কথাই বলতে চাই যে স্টুডেন্ট লাইফে কোনো কিছু একটা সাবজেক্টকে এত হার্ড মনে করিও না, বা এরকম করে মুখস্থ করার মতো করে করিও না, ঠিক আছে? আমি আগে ভয় পেতাম খুবই ম্যাথ সাবজেক্টটাকে দেখে, তো মুখস্থ করে পার করে দিয়েছি। এখন আমার একটা স্টুডেন্টকে পড়াতে হচ্ছে, ওই জন্য আমি নিজে থেকে চাই না, অটোমেটিক্যালি আমি ম্যাথগুলো বুঝতে পেরে নিচ্ছি। তো আবার অলিম্পিয়াডের ম্যাথ, ভাবো যে কোনো দিন অলিম্পিয়াডের ম্যাথ করেনি সে আবার অলিম্পিয়াডের ম্যাথ করাচ্ছে কাউকে। তো দেখো, একটাই কথা যে কোনো সাবজেক্টকে মন দিয়ে তুমি মুখস্থ করার চেষ্টা করিও না, তুমি সেটাকে বোঝার চেষ্টা করো। তুমি ভাবো যে আমি কাউকে পড়াবো পরবর্তীকালে, এরকম মাইন্ডসেট নিয়ে, বা আমার যদি ছোটো ভাই বোন থাকে আমি আজকে এমনভাবে পড়বো যাতে আমার ছোটো ভাই বোনগুলোকে পড়াতে পারি, এইরকম মাইন্ড নিয়ে পড়ো, তাহলে কোনো সাবজেক্ট আর হার্ড মনে হবে না। আর আমি যেটা ভুল করেছি যে কোনো সাবজেক্ট আমি পড়তে ভালো লাগতো না, তো মুখস্থ করে পার করে দিতাম না, মোটেও মুখস্থ করতে যাও না। তো এটাই হলো আমার লাইফের এক্সপিরিয়েন্স যে আগে অনেক ম্যাথ সাবজেক্ট দেখেই ভয় পেত, ম্যাথের জন্য প্রত্যেক দিন ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড়িয়ে থাকতো।
সে আজ একটা স্টুডেন্টকে অলিম্পিয়াডের ম্যাথ করাচ্ছে। অলিম্পিয়াডের ম্যাথ ভাবা যায়? তা আবার বোঝাতে হচ্ছে, তা আবার বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমি, আর সিবিএসসি বোর্ডের স্টুডেন্টকে বোঝাচ্ছি। মানে এটাই লাইফের কনসেপ্ট, যে যখন যদি তুমি সেটাকে মন থেকে চাও তাহলে সেটা একদম ইজি হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, আমার এতটুকুই বলার ছিল যে কোনো সাবজেক্টকে মুখস্থ করতে যাবে না, সেটাকে বোঝার চেষ্টা করো, সেটাকে পড়ো, ভাবো যে কি বলতে চাইছে। মুখস্থ করে পার করে দিও না, মুখস্থ করে কিছুদিন মনে থাকবে, মুখস্থ করে হয়তো মাধ্যমিক এইচএসের রেজাল্ট ভালো করতে পারবে, কিন্তু পরবর্তীকালে কোনো কাজে আসবে না। তুমি যদি সেটাকে প্রপারলি বুঝে করো তাহলে তোমার অনেক দিন মনে থাকবে, তুমি সেই বিষয়টা নিয়ে ফার্দার কিছু করতে পারবে বা তোমার ভাই বোনদেরকে পড়াতে পারবে এইরকম, আর তোমার অনেক বেটার রেজাল্ট হবে। তো আজকের মতো এতটুকুই, ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।